Hello viewer, are you fine? Before starting my class, my request, if the class is so much informative and helpful for you, please subscribe my channel and share with your friend. বন্ধুরা, যদি আমার ক্লাসটা তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং শেয়ার করে রাখেন এবং পরবর্তী ভিডিওগুলো আপনাদের পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। বন্ধুরা, আজকে আমরা দেখব ন্যারেশন। তো ন্যারেশনের উপরে এটা মূলত আমাদের থার্ড ক্লাস। যদি আপনারা এর আগের পার্টগুলো না করে থাকেন তাহলে অবশ্যই তার আগের পার্টগুলো করে আসবেন, তারপরে ওই ক্লাসটা করবেন। বন্ধুরা, আজকেও আমরা যে ক্লাসটা যে বিষয়গুলো দেখবো ন্যারেশন পরিবর্তন করার জন্য যে বেসিকগুলো, সেই বেসিকগুলো দেখবো, ঠিক আছে? তো আমরা এর আগের ক্লাসগুলোতে দেখে আসছিলাম যে একটা সেন্টেন্সকে ডাইরেক্ট ন্যারেশন থেকে যখন আমরা ইনডাইরেক্ট ন্যারেশন করবো তখন তার বেসিক্যালি কয়েকটা পরিবর্তন করা লাগে। যেমন দেখে আসছিলাম আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তন, ইনভার্টেড কমার পরিবর্তন, সাবজেক্টের পরিবর্তন, রিপোর্টেড স্পিচের পরিবর্তন, রিপোর্টেড স্পিচের অবজেক্টের পরিবর্তন দেখে আসছিলাম। তো তারপরে আমরা দেখে আসছিলাম পরের ক্লাসে যে এই পরিবর্তনগুলো কিসের উপর নির্ভরশীল, ঠিক আছে? রিপোর্টিং ভার্বের পরিবর্তন কিসের উপর নির্ভরশীল, তারপরে ইনভার্টেড কমার পরিবর্তন কিসের উপর নির্ভরশীল, ঠিক আছে? জাস্ট আমরা দেখে আসছিলাম কোনটা পরিবর্তন কোনটার উপর নির্ভরশীল। আজকে আমরা দেখব সে নির্ভরশীল ঠিক আছে, কিন্তু কিভাবে পরিবর্তন করা লাগে, ঠিক আছে? আমরা বলে আসছিলাম টোটালি 5টা পরিবর্তন করা লাগে: রিপোর্টিং ভার্ব, ইনভার্টেড কমা, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, রিপোর্টেড স্পিচের ভার্ব এবং রিপোর্টেড স্পিচের অবজেক্ট। আজকে আমরা মূলত এই 5টা পরিবর্তন নিয়ে দেখব কিভাবে পরিবর্তন করা লাগে, ঠিক আছে? বন্ধুরা, আমাদের আজকে যে হেডলাইন, প্রথম যে পরিবর্তন রিপোর্টিং ভার্বের পরিবর্তন। তো রিপোর্টিং ভার্বটা কি বা রিপোর্টেড স্পিচটা কি, এটা আমরা প্রথম ক্লাসে আলোচনা করে আসছিলাম, তাই তো? এবার আমরা দেখি রিপোর্টিং ভার্ব। বন্ধুরা, আমি যদি আমার একটু জায়গা স্বল্পতার কারণে আমি আমার এক্সাম্পলটা এই জায়গাতে লিখলাম। বন্ধুরা, তো আমার সেন্টেন্সটা হচ্ছে রানা সেজ, রানা বলল আই উইল গো, আমি যাব। কোথায় যাব সে উল্লেখ করে নাই, জাস্ট এখানে উল্লেখ করছি কি আমি যাব, আই উইল গো। রানা সেজ, রানা বলল আই উইল গো, এবার আমি যাব। এবার বন্ধুরা লক্ষ্য করেন, এখানে ইনভার্টেড কমা হচ্ছে আই এর পূর্বে। বলছিলাম ইনভার্টেড কমার বাইরের যে অংশটা সেটা অবশ্যই রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব। আজকে কিন্তু মূলত দেখব রিপোর্টিং ভার্বের পরিবর্তন। বন্ধুরা, আমরা বলে আসছিলাম রিপোর্টিং ভার্বের পরিবর্তনটা হবে কিনা। এখানে রিপোর্টিং ভার্ব হচ্ছে সেজ, এই রিপোর্টিং ভার্বের পরিবর্তন সেজ পরিবর্তন হবে নাকি হবে না তা নির্ভর করে কিসের উপরে? রিপোর্টিং ভার্বের টেন্সের উপরে। রিপোর্টিং ভার্ব কোনটা? সেজ। এবার বন্ধুরা লক্ষ্য করি, এই যে সেজ, এটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স নাকি ফিউচার টেন্স? কোন টেন্স? এটা হচ্ছে সেজ থাকলে বারবার হচ্ছে এস, অবশ্যই এটা প্রেজেন্ট টেন্স, ভার্বের ওয়ান প্রেজেন্ট টেন্স। মনে রাখবেন, ভার্ব ওয়ান থাকলে প্রেজেন্ট টেন্স রিপোর্টিং ভার্ব, যদি উইল থাকে বা শেল থাকে এটা অবশ্যই ফিউচার টেন্স, আর ভার্বের সেট থাকলে অবশ্যই এটা কোন টেন্স হবে? ফার্স্ট টেন্স হবে, ঠিক আছে? ফার্স্ট কোন টেন্স, ফার্স্ট ইনডিফিনিট না কন্টিনিউয়াস, এগুলো বোঝার দরকার নাই, জাস্ট আমাকে বুঝতে হবে প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স নাকি ফিউচার টেন্স। তো বলছিলাম রিপোর্টিং ভার্বের পরিবর্তন হবে কিনা তার নির্ভর করে কিসের উপর? টেন্সের উপর। কিসের টেন্স? রিপোর্টিং ভার্বের টেন্স নাকি রিপোর্টেড স্পিচের টেন্স? রিপোর্টিং ভার্বের টেন্সের উপর, ঠিক আছে? এবার বন্ধুরা লক্ষ্য করি, এই যে রিপোর্টিং ভার্বটা বর্তমানে কি আছে? সেই কোন টেন্স? এটা প্রেজেন্ট টেন্স। বন্ধুরা লক্ষ্য করি, নির্ভরশীল রিপোর্টিং ভার্বের টেন্সের উপর। এবার রিপোর্টিং ভার্বের টেন্স যদি প্রেজেন্ট টেন্স হয় বা ফিউচার টেন্স হয় তাহলে রিপোর্টিং ভার্বের পরিবর্তন হবে না, ঠিক আছে? রিপোর্টিং ভার্বের পরিবর্তনটা হবে না। তাহলে কখন হবে? যখন কি হবে? ফার্স্ট টেন্স হবে। এবার সেজ, দেখি ফার্স্ট টেন্স কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। তো ফার্স্ট টেন্স না, আমরা জানি কি ফার্স্ট টেন্স হলে পরিবর্তন করব। যেহেতু এটা ফার্স্ট টেন্স না, তাহলে আমার সেজটা কি থাকবে? সেজই থাকবে, অর্থাৎ আমার সেন্টেন্সটা এটা থাকবে, রানা কি হবে? সেজ আছে, সেজই থাকবে, কোনো পরিবর্তন নেই। বিষয়টা ক্লিয়ার বন্ধুরা? তারপর আমার কি করতে হবে? ইনভার্টেড কমার পরিবর্তন। তো ইনভার্টেড কমার পরিবর্তনে কি করব এটা আমরা এখনো আসি নাই, ঠিক আছে? এখন আমরা আসি নাই। এবার একটা বিষয় হচ্ছে পরিবর্তন নাই, এজন সেজের জায়গায় সেজ। এবার যদি পরিবর্তন হতো তাহলে অবশ্যই পরিবর্তন করতাম আমরা। পরিবর্তন করলে আমরা কি করব? পরিবর্তন আমরা এটা জানি না, জাস্ট আমরা জানছি পরিবর্তন হবে নাকি হবে না। এটা প্রেজেন্ট টেন্স, এই কারণে পরিবর্তন নাই। বন্ধুরা, এই জায়গাতে যদি সেজ না থাকে, এরকম থাকতো
রানা উইল সে, কিন্তু লক্ষ্য করি রানা উইল সে এটা কোন টেন্স? ফিউচার টেন্স। ফিউচার টেন্স হলে কি পরিবর্তন হবে? হবে না। তাহলে এখানে এই সে জায়গায় কি বসবে? উইল সে। আমি আবার বললাম, যখন রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্স হয় বা ফিউচার টেন্স হয় তাহলে রিপোর্টিং ভার্ব যা আছে তাই। কিন্তু এবার আমরা লক্ষ্য করি, যদি উইল সে না থেকে আমার এরকম থাকতো সেড টু থাকতো, সেড টু থাকতে পারে অথবা সেডও থাকতে পারে। এবার লক্ষ্য করি বন্ধুরা, এখানে কি আছে? সেড অথবা সেড টু, এটা কোন টেন্স? অবশ্যই এটা ফার্স্ট টেন্স। বন্ধুরা আমরা জানি কি ফার্স্ট টেন্স হলে পরিবর্তন হবে, জাস্ট একটুকু জানলাম পরিবর্তন হবে। এবার তোমাদের প্রশ্ন অবশ্যই এরকমটা হবে, পরিবর্তন হবে। এখন কি পরিবর্তন করব? কি পরিবর্তন করব? রিপোর্টিং ভার্বটাই পরিবর্তন করব, ঠিক আছে? এবার রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করে কি বসাবো? এবার রিপোর্টিং ভার্বের দেখো চেঞ্জ হয়, যদি চেঞ্জ হয় তাহলে কি বসবে? তা কিসের উপর নির্ভরশীল? রিপোর্টেড স্পিচের সেন্টেন্স। এবার বন্ধুরা লক্ষ্য করি, রিপোর্টেড স্পিচ কোনটা? আই উইল গো। রিপোর্টেড স্পিচ আই উইল গো, রিপোর্টেড স্পিচ। এবার এটা কোন সেন্টেন্স? অবশ্যই সাবজেক্ট প্রথমে, অ্যাসার্টিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হবে কিনা আমি আবার একটু বোঝার চেষ্টা করি বন্ধুরা। পরিবর্তন হবে কিনা তা নির্ভর করে টেন্সের উপর। পরিবর্তন হয়ে কি বসবে তা নির্ভর করে সেন্টেন্সের উপর। কিসের সেন্টেন্স? রিপোর্টেড স্পিচের সেন্টেন্স। মনে রাখতে হবে, পরিবর্তন করবো রিপোর্টিং ভার্ব, নির্ভর করবে রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের উপর। এবার রিপোর্টেড সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার আমরা লক্ষ্য করি পরিবর্তন হয়ে কি বসবে তা নির্ভর করে রিপোর্টেড স্পিচের উপর, রিপোর্টেড স্পিচের টেন্সের উপর, সেন্টেন্সের উপর। লক্ষ্য করি সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ হয় তাহলে এই যে রিপোর্টিং ভার্ব সেট টুর জায়গায় বসবে, সেট টুই বসতে পারে, অথবা তুমি টল বসাতে পারো, অথবা সেইটা বসাতে পারো, যে কোনো একটা বসাতে পারো। তবে আমি বলে রাখলাম এখানে টল বসানোটা হচ্ছে গিয়ে উত্তম, ঠিক আছে? তারপর ইন্টারগেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে অবশ্যই সেখানে আজ বসেবা। আমি আবার বলতেছি, পরিবর্তন হয়ে কি বসবে নির্ভর করে কিছুর উপরে? সেন্টেন্সের উপর। সেন্টেন্সটা অ্যাসার্টিভ, টল বসাইবা। ইন্টারগেটিভ হলে কি বসাইবা? আজ। যদি ইম্পারেটিভ হয় তাহলে কি বসাইবা? ইম্পারেটিভ হলে অর্ডার বসাতে পারো, অ্যাডভাইস বসাতে পারো, রিকোয়েস্ট, ফরবিডেড, কমান্ডেড এবং টোল্ড। বন্ধুরা একটু লক্ষ্য করি, আদেশ বোঝালে অর্ডার, অ্যাডভাইস বোঝালে উপদেশ, অনুরোধ বোঝালে রিকোয়েস্ট, নিষেধ বোঝালে ফরবিডেড। যদি সেনাবাহিনীর ক্ষেত্রে মানে সেনাবাহিনীর অফিসার কোনো নির্দেশ দিছে তাহলে সেক্ষেত্রে হচ্ছে কমান্ড। আরেকটা বিষয়, কিছু ইম্পারেটিভ সেন্টেন্স আছে যেগুলো দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ বা সেনাবাহিনীর নির্দেশ কোনোটাই বোঝায় না। সেক্ষেত্রে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স কি লিখতে পারি? টোল্ডও লিখতে পারি, ঠিক আছে? তার পরবর্তী ক্ষেত্রে অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের জায়গায় আমরা উইশড অথবা প্রেড বসাতে পারি, ঠিক আছে বন্ধুরা? এবার লক্ষ্য করি এক্সক্লেমেটরি সেন্টেন্স হলে আমরা ইনভার্টেড কমার জায়গায় এক্সক্লেম উইথ সরো, এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ ওয়ান্ডার অথবা এক্সক্লেম উইথ সারপ্রাইজও বসাতে পারি, যে কোনো একটা বসাতে পারি। যে কোনো একটা না, এখানে বিষয়টা হচ্ছে যদি আনন্দসূচক কিছু বোঝায় এক্সক্লেম উইথ জয়, যদি দুঃখ বেদনা কিছু বোঝায় এক্সক্লেম উইথ সরো, যদি অবাক কিছু বোঝায় এক্সক্লেম উইথ ওয়ান্ডার অথবা এক্সক্লেম উইথ সারপ্রাইজ। বন্ধুরা আশা করি বিষয়টা বোঝা যাচ্ছে। আমি আপনাদেরকে জাস্ট আরেকবার বলতেছি, রিপোর্টিং ভার্বের পরিবর্তন হবে নাকি হবে না তা নির্ভর করে টেন্সের উপর। টেন্স যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয় তাহলে পরিবর্তন হবে না। এবার রিপোর্টিং ভার্বটা যদি ফার্স্ট টেন্স হয় তাহলে পরিবর্তন হবে। জাস্ট আমি একটু বললাম পরিবর্তনটা হবে। এবার পরিবর্তন হয়ে কি বসবে? পরিবর্তন হয়ে কি বসবে তা নির্ভর করে কিসের উপর? তা নির্ভর করে রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের উপর। এর রিপোর্টেড স্পিচ কোনটা? আই উইল গো। এটা কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স হলে কি বসবে? সেট টু, টোল বা সেট বসতে পারে। তাহলে অবশ্যই আমি সেট টু কি বসতে পারি? টোল। আমি কি পরিবর্তন করলাম? রিপোর্টিং ভার্ব। তো রিপোর্টিং আজকে শুধু আমরা এই ক্লাসটাতে শুধু দেখতেছি আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তন কিভাবে করা লাগে। তারপরে আমরা পরের ক্লাসে দেখবো আমরা ইনভার্টেড কমার পরিবর্তন কিভাবে করা লাগে।
তারপরের ক্লাসে সাবজেক্টের পরিবর্তন কীভাবে করা লাগে, তারপরের ক্লাসে রিপোর্টিং ভার্বটা কীভাবে পরিবর্তন করা লাগে, রিপোর্টের ভার্ব মানে জাস্ট আজকে আমাদের কাজটা শুধু কী নিয়ে, রিপোর্টিং ভার্ব নিয়ে। আশা করি বন্ধুরা বুঝতে পারছি। বন্ধুরা এবার আমরা দুটা সেন্টেন্স দেখি, জাস্ট আমরা দেখো শুধুমাত্র রিপোর্টিং ভার্ব, অন্য কিছু না। ওকে বন্ধুরা লক্ষ্য করি, প্রথম সেন্টেন্স ডেভিড উইল সে, ডেভিড বলে থাকবে ইউ ক্যান গো, ডেভিড বলবে ইউ ক্যান গো, ডেভিড বলবে কি তুমি যেতে পারো। এবার লক্ষ্য করি বন্ধুরা, এখানে রিপোর্টিং ভার্ব কোনটা, উইল সে, এটা কোন টেন্স, ফিউচার টেন্স, পরিবর্তন হবে না। তাহলে পরিবর্তন না হলে এটা কি হবে, ডেভিড উইল সে। আশা করি বুঝতে পারছি। ইনভার্টেড কমার্স হলে কি বলবে, এটা আমরা আজকের বিষয় না, পরবর্তী ক্লাসে দেখবো। ঠিক আছে, আমরা দেখি পরেরটা। পরের যে সেন্টেন্সটা, তার মধ্যে আমার যে রিপোর্টিং ভার্ব সেটা কি, সেড টু, কোন টেন্স, ফার্স্ট টেন্স। ফার্স্ট টেন্স হলে পরিবর্তন হবে না। আচ্ছা পরিবর্তন হয়ে কি বসবে, আচ্ছা পরিবর্তন হয়ে কি বসবে, নির্ভর করে কিসের উপরে, সেন্টেন্সের উপর। এখানে সেন্টেন্স হচ্ছে ইউ ক্যান গো, তুমি যেতে পারো। এটা কোন সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্স হলে সেড টু যায় কি বসবে, টোল্ড বসবে। তাহলে ডেভিড টোল্ড মি। ইনভার্টেড কমার্স হলে কি বসবে, এটা আমরা পরের বিষয়। ঠিক আছে, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি ইনভার্টেড কমা রিপোর্টিং ভার্বের পরিবর্তনটা কিভাবে করা লাগে, বুঝতে পারছি বন্ধুরা। আমরা আরো কিছু এক্সাম্পল দেখি, সবাই আশা করি থাকবেন বন্ধুরা। এবার দেখি, জান সেড টু মি, জান আমাকে বললো উইল ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করবে। ওকে, এবার লক্ষ্য করি এখানে এই সেন্টেন্সের মধ্যে রিপোর্টিং ভার্ব কোনটা, অবশ্যই সেড টু হবে, অবশ্যই সেটা হচ্ছে সেড টু। বন্ধুরা এবার যে বিষয়টা, প্রথম বিষয়টা হচ্ছে পরিবর্তন হবে কিনা। দুইটা বিষয় চিন্তা করতে হবে, এক পরিবর্তন হবে কিনা, পরিবর্তন না হলে যা আছে তা কোনো কাজ নয়, যদি পরিবর্তন হয় তাহলে আমাকে আরও চিন্তা করতে হবে কী করতে হবে। এবার সেড টু যে কোন টেন্স, ফার্স্ট টেন্স, তাহলে অবশ্যই পরিবর্তন হবে। এবার পরিবর্তন হয়ে কি বলবে, তার কিসের উপর নির্ভরশীল, সেন্টেন্সের উপর। লক্ষ্য করি, উইল ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করবে, কোন সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রশ্ন করছে না, এটা অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে কি বসবে, আমার আস্ক বসবে। তাহলে অবশ্যই আমাকে লিখতে হবে জান আস্ক মি। বন্ধুরা খেয়াল করি, রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করছি, কিন্তু রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বা রিপোর্টিং ভার্বের অবজেক্ট কোনো সময় পরিবর্তন করা লাগে না। মানে কখনো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বা অবজেক্টের পরিবর্তন হয় না, তবে রিপোর্টের স্পিচের সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন হয়। তো আজকে যেহেতু আমরা দেখতে শুধুমাত্র রিপোর্টিং ভার্বের পরিবর্তন, সো বাকিগুলো নিয়ে আমরা দেখবো না। ঠিক আছে, পরেরটা লক্ষ্য করি বন্ধুরা, উইলসন সেড হিজ ফ্রেন্ড, উইলসন তার ফ্রেন্ডকে বললো, তার বন্ধুকে বললো প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো। আচ্ছা এটা কি প্রশ্ন করছে না, তাকে একটু হেল্প চাইছে, অনুরোধ করছে। আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এইসব বোঝালে কোন সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স, ইম্পারেটিভ। তাহলে সেন্টেন্সটা অবশ্যই ইম্পারেটিভ। এবার যেহেতু ফার্স্ট টেন্স আছে অবশ্যই পরিবর্তন হবে। এবার ইম্পারেটিভ সেন্টেন্স হলে অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট, ফরবিড, কমান্ড, টোল্ড ইত্যাদি বসে। এবার এক্ষেত্রে কি বসবে, অনুরোধ না, তাহলে কি বসবে, রিকোয়েস্টেড। উইলসন requested his friend। আশা করি বন্ধুরা আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তনটা বুঝতে পারছি। আমরা বন্ধুরা একটা লক্ষ্য করি, যদি অর্ডার বোঝাইতো, আদেশ বোঝাইতো অর্ডার, এবং উপদেশ বোঝাইতো কি, অ্যাডভাইস। আমরা অনেক সময় একটা জায়গায় ভুল করে থাকি, অর্ডার এবং অ্যাডভাইসের মধ্যে আমরা অনেক সময় একটু খিমশিম খেয়ে যাই। অর্ডার, আমি তোমাকে বললাম মনোযোগ দিয়ে পড়ো, একটা হলো এই তাড়াতাড়ি পড়ো, মানে তাড়াতাড়ি পড়ো বলতে এখনই পড়া লাগবে, এই মুহূর্তে করতে হবে। আর যদি বলি বাবা মনোযোগ দিয়ে পড়ো, তাহলে মনোযোগ দিয়ে পড়ো বলতে তোমাকে একটা উপদেশ দিল, আর এখনই পড়ো এটা কি দিল, একটা আদেশ দিল। অর্থাৎ সবসময় রাখবা, উপদেশটা তখন হয় মানে তোমার উপকার জন্য বলছে, বাবা মনোযোগ দিয়ে পড়ো, দুষ্টামি করো না, করলে তোমার বালা, এটা হচ্ছে উপদেশ। আর আদেশ হলে গেছিরা এই এক গ্লাস পানি আনো, তোমার কোনো লাভ নাই, যে কইছে তার লাভ, এগুলো কি আদেশ। ঠিক আছে, আদেশ উপদেশের মধ্যে অনেক সময় একটু ঝামেলা হয়ে যায়, মনে রাখবা। আরেকটা বিষয়, অর্ডারটা বলা হয় সাধারণত একটু উচ্চকণ্ঠে, এখনই করো,
একটু রেগে বলতে পারে, কিন্তু উপদেশ হলো রেগের না, বাবা সত্য কথা বলিও, মানে মিথ্যা কথা বলিও না, সবসময় সত্য কথা বলিও, পরের ক্ষতি করো না। এই জিনিসগুলো হচ্ছে কি তার আদেশ না উপদেশ? এই জিনিসগুলো হচ্ছে উপদেশ। আর যদি ভাই 10 বার কানে ধরো, কি হবে এটা? আদেশ। মানে হচ্ছে আদেশ হচ্ছে এই মুহূর্তে করতে হবে, একটু উচ্চকণ্ঠে বলতে হবে। আর উপদেশ হচ্ছে কি সেরকম তোমার নিচু গলায় বলবে, ঠান্ডা মেজাজে বলবে এবং তোমার উপকারের জন্য বলবে। তোমাদের আশা করি বিষয়টা বুঝতে পারছি আমরা, আদেশ এবং উপদেশের মধ্যে পার্থক্য। এবার দেখি আমরা আরো দুটো এক্সাম্পল। ফাদার সে তুমি, বাবা আমাকে বললো, মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করো। ওকে, এবার লক্ষ্য করি বন্ধুরা, এটা বাবার একটা ইচ্ছা, ইচ্ছা হয় বা কোনো প্রার্থনা হয় কোন সেন্টেন্স? অবশ্যই অপারেটিভ সেন্টেন্স। তো অপারেটিভ সেন্টেন্স হলে বন্ধুরা আমরা বলছিলাম সেট টু যেহেতু অবশ্যই পরিবর্তন হবে, অপারেটিভ সেন্টেন্স হলে কি বসে? উইস্ট বসে অথবা ফ্রেড বসে। এক্ষেত্রে এরকম কোনো স্পেসিফিক নিয়ম নাই কখন উইস্ট কখন ফ্রেড, তোমার যা ইচ্ছা হয় তাই বলতে পারবে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা বলতে পারি ফাদার সে সরি, ফাদার উইশ, বাবার ইচ্ছা, বাবার ফাদার উইশ মি, বাবার ইচ্ছা কি যেন ঈশ্বর যেন আমার মঙ্গল করে। কথা বোঝা গেছে? আর আরেকটা বিষয় বন্ধুরা মনে রাখতে হবে, ধরেন না ওই সেন্টেন্সটা কোন সেন্টেন্স আছে? অপারেটিভ, কিন্তু এটা কোন সেন্টেন্স? এটা ডিরেক্ট ইনডাইরেক্ট। ডিরেক্ট নারেশন এটা হচ্ছে কি ডিরেক্ট থাকবে, ইনডাইরেক্ট করতে হবে। ডিরেক্ট নারেশনটা যে কোনো সেন্টেন্সে হতে পারে, অ্যাজারেটিভ হতে পারে, ইম্পারেটিভ হতে পারে, পারে না? এক্সক্লেমেটিভ হতে পারে। কিন্তু ডিরেক্ট নারেশন থেকে যখন আমরা ইনডাইরেক্ট নারেশন করে নেই তখন যে কোনো সেন্টেন্স এটা হয়ে যায় অ্যাজারেটিভ, ঠিক আছে? কারণ ইনডাইরেক্ট নারেশন সবগুলো কোন সেন্টেন্স? অ্যাসারেটিভ সেন্টেন্স। আমি আবার বলি, ডিরেক্ট নারেশন যে কোনো টাইপের সেন্টেন্স হতে পারে, অ্যাজারেটিভ, ইন্টারগেটিভ, এক্সক্লেমেটিভ, অপারেটিভ হতে পারে, কিন্তু ইনডাইরেক্ট নারেশন সবগুলো কি হবে? অ্যাসারেটিভ হবে। বন্ধুরা আশা করি বুঝতে পারছো। এবার আমরা লাস্ট ওয়ান দেখি। রানা বললো রুনা বললো হাউ নাইস সি বার্ড ইজ, পাখিটা কতই না সুন্দর। আচ্ছা, পাখিটা কতই না সুন্দর, মানে সুন্দর তো ঠিক আছে, কিন্তু এটা একটু বেশি সুন্দর, একটু অবাক অবাক লাগছে একটু, ঠিক আছে? তো এরকম যদি অবাক যদি বোঝায় এটা কোন সেন্টেন্স হয়? অবশ্যই এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো বন্ধুরা আমরা জানি কি এক্সক্লেমেটরি সেন্টেন্স হলে, বন্ধুরা এক্সক্লেমেটরি সেন্টেন্স হলে আমরা কি বলেছিলাম, কি বলবে? এক্সক্লেমেট সরো অথবা এক্সক্লেমেট জয়, এক্সক্লেমেট ওয়ান্ডার, এক্সক্লেমেট সারপ্রাইজ। যদি আনন্দ বোঝায় এক্সক্লেমেট জয়, যদি দুঃখ বোঝায় এক্সক্লেমেট সরো, অবাক কিছু বোঝায় এক্সক্লেমেট ওয়ান্ডার, ওয়ান্ডারফুল, বা এক্সক্লেমেট সারপ্রাইজ। তো আমরা পাখিটা কতই না সুন্দর এটা তার কাছে একটু অবাক একটা বিষয় না, তাহলে কি বলবে? এক্সক্লেমেট ওয়ান্ডার অথবা সারপ্রাইজ। তাহলে কি করতে পারি? রোনা এক্সক্লেম উইথ ওয়ান্ডার। বন্ধুরা আমরা আজকের ক্লাসের উদ্দেশ্য ছিল কি শুধুমাত্র রিপিটিং ভার্বের পরিবর্তন কিভাবে করা যায়, ঠিক আছে? সো আমরা পরবর্তী বিষয়গুলো দেখি নাই। নেক্সট ক্লাসে আমরা দেখব রিপিটিং ভার্বের পরে কি আসে? ইনভার্টেড কমার পরিবর্তন। আমরা নেক্সট ক্লাসে দেখব কিভাবে ইনভার্টেড কমার পরিবর্তন করা যায়। তো বন্ধুরা আমরা পরবর্তী ক্লাসটা যদি আপনারা পেতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। আর আপনারা সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় আশা করি সবাই আজকের ক্লাসটা শেষ করলাম। শুভ বিদায়।